বান্ডি বান্ডু 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 বান্ডু। পুজোকে আদর করো, দেখ ওদেরকে কেন আদর করা হচ্ছে? আবার কিছু কিছু মানুষ আছে ঘেটিটা ওরম ভাবে ধরবেন না, এরম ভাবে খাওয়াবেন না। আমি 35-37 বছর ধরে বেড়াল মানুষ করছি, প্রচুর বেড়াল মানুষ করে ফেলেছি। এই সমস্ত জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি জানি কিভাবে কি করতে হয়। এদের জন্য দুটো সুন্দর নাম রাখতে হবে। হ্যাঁ, আপনারা দুটো সুন্দর নাম। আর একটা ভয় কি বলুন তো, এটা এখন যে বেড়ালদের একটা সিজন চলছে প্যানলিউকোপেনিয়ার, মানে সেই জন্য নতুন বেড়াল না বাড়িতে আনাটাও একটা টাফ, কিন্তু কি করব, কিছু করার নেই। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, বাগানে এসেছি। ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা, আর বাগানে অনেক ফুল ফুটেছে, কিন্তু এই ফুলগুলোর মাঝে দুখানা নতুন ফুলও ফুটেছে, সেই ফুলগুলো আপনাদের দেখাই। তো এই যে বাগানে নানা রকম ফুল গাছের ফুল, এই যে সুন্দর একটা জবা ফুল, এগুলো তো আছেই, কিন্তু যে নতুন দুটো ফুলের কথা আমি বলছি, যে ফুলটা বুজো দেখতেও ব্যস্ত, সেই ফুল দুটো এইখানে রোদ পোহাচ্ছে। আর বুজো ভয় পাওয়ায় না, বুজোকে দেখে একটু ভয় পাচ্ছে। আর ওইখানে মা আসছে, ওদেরকে একটু কি করবে আমি ঠিক জানি না, তবে মা আসছে কোন একটা কাজে, রোদ পোহানোর জন্য ওরা এখানে থাকে। আর এই বাচ্চা দুটোকে তো আপনারা অনেকেই চিনতে পারছেন, কালকে ভিডিওতে দেখেছেন। তো এদেরকে লাস্ট ভিডিওতে আপনারা দেখেছেন যে ওর মায়ের কাছে আমরা দিয়ে এলাম। অ্যাকচুয়ালি ওর মা সমেত কেউ ছেড়ে দিয়ে গেছে। মানে এটা খুবই একটা মানে বাজে ঘটনা যে মা সমেত ছেড়ে দিয়ে গেছে। এবার আমরা দুভিধার মধ্যে পড়ে গেছিলাম, ওর মায়ের কাছ থেকে বাচ্চাগুলোকে নিয়েও আসতে পারছিলাম না, আবার ওর মা সমেতও আনা সম্ভব নয়। অনেকে কমেন্ট করছেন 3 জনকেই দিদিভাই নিয়ে যান। আমার বাড়িতে 19-20টা বেড়াল আছে, সেখানে ওর মাকে অ্যাকসেপ্ট করে এদেরকেই করতে পারে না। আমি অনেক কষ্টে, এই দেখুন না, বুঝো ওদের দেখেই যাচ্ছে, ওই তো একদমই নিতে পারে না সেখানে। আর ওর মাও এখানে এত বেড়ালের মধ্যে একটা উৎকো জায়গায় এসে থাকতে পারবে না। যারা বেড়াল পোষেন তারা এই ব্যাপারটা বুঝবেন। সন্ধ্যেবেলা যখন আমি গেছিলাম ওদেরকে দেখতে যে কোথায় গেল, তখন ওদের আমি খুঁজে পাইনি। অনেক কষ্টে খোঁজাখুঁজি করেও আমি খুঁজে পাইনি। ওরা বললো ওর মায়ের সাথে তাহলে কোথাও চলে গেছে। যখন আমি হেঁটে আসছি, ও আপনাদের দাদা ভাই আর আমি, তখন দেখছি ওই বাচ্চাটা গাছের এই গলির ভেতরে বসে কাঁদছে। হ্যাঁ, ওকে আমি সঙ্গে সঙ্গে নিয়ে এসেছি। আবার গেছি ওকে খুঁজতে, কিন্তু আমরা খুঁজে পাইনি। আজকে সকালবেলা ফাইনালি ওকে পাওয়া গেছে, কিন্তু ওকে যখন পাওয়া গেল ওর অবস্থা সারা রাত বাইরে ছিল, ঠান্ডা লেগে চোখে পিছুটি হয়ে গেছে। কিন্তু এখন আমি ওকে মায়ের কাছে দেবো না, কারণ আমি ওর মায়ের ফিলিংস যদি বুঝতে গিয়ে দিয়ে দিই, এই বাচ্চা দুটোকে বাঁচানো যাবে। ওর মাকে মাঝে মাঝে নিয়ে আসবো দেখা করাতে, কারণ ওর মা আশেপাশেই থাকবে, আশেপাশেই আছে। ওর মাকে খেতেও দিয়ে আসছি। একে নিয়ে গিয়ে হয়তো আমরা সামনে দাঁড়িয়ে 10 মিনিট ওর মায়ের কাছে দেবো, কিন্তু মায়ের সঙ্গে যদি ছেড়ে দিই, বাচ্চাগুলো এই ঠান্ডার মধ্যে কোথায় চলে যাবে, কি হবে, খুবই মানে বাঁচানো যাবে না। বয়সটাও আমরা জানি না, কিছু জানি না। ডাক্তার ডাকবো, একটু দেখাবো, ডিওয়ার্মিং করাতে হবে, ভ্যাকসিন করাতে হবে। কিছু মানুষ ভাবেন ও বেড়াল তো ছেড়ে দিয়ে গেছে, দুটো খেতে দেবে, নতুন কন্টেন্ট, অনেকে অমানুষ কিছু আছে, নতুন বেড়াল নতুন কন্টেন্ট। তাদের মূর্খদের এইটুকু বুদ্ধি নেই যে একটা বেড়াল দিয়ে গেল মানে তাদের ছেড়ে দেওয়া যায় না। তাদেরকে প্রপার ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়াতে হয়, ডিওয়ার্মিং করাতে হয়, ভ্যাকসিন করাতে হয়। যে তাদের জন্য এটা বললাম। আর যে মানুষ এই কাজটা করেছেন তাদের যে নরকে ঠাঁই হবে না সেটা তো আমি জানি। আর এগুলো বন্ধ করুন। এই বাচ্চাগুলোকে মা সমেত একটা উটকো, আপনাকে যদি এখন একটা জায়গায় আপনি থাকেন, উটকো একটা জায়গাতে নিয়ে গিয়ে ছেড়ে, এগুলো বললে কি তার মানসিকতা পাল্টাবে? মানে আমার বাড়িতে ছাড়ে, তার মধ্যে যদি রিয়েলাইজেশন হতো সেই কাজটা করতো না। তোমার দুটো লাইনে তার রিয়েলাইজেশন পাল্টাবে না। মানে পুরো মনে হয় পান্ডা দুখানা। ভয় পাচ্ছে ও, বুঝোকে ভয় পাচ্ছে। বুঝো ও বেরোবে না, দেখ তুই যা পরে দেখবি। বুঝো দেখতে ব্যস্ত যে কি হচ্ছে। নতুন কেউ এলেই এরকম ওরা ইয়ে করে। এই তো বাবা হয়ে গেছে। আমি আছি তো এই বুঝো অতিরিক্ত বাড়াবাড়ি, কিচ্ছু করবে না। এখন ওদের চোখ মুখ মুছিয়ে দেওয়া হচ্ছে। পিছুটি রাত্রিরে সারা রাত ঠান্ডার মধ্যে ছিল তো, ও কিন্তু পালিয়ে যাবে ছাড়া পেলে কোনো কারণে। সকালবেলায় গরম দুধ খেয়েছে। আবার কিছু কিছু মানুষ আছে ঘেটিটা ওরম ভাবে ধরবেন না, এরম ভাবে খাওয়াবেন না। আমি 35-37 বছর ধরে বেড়াল মানুষ করছি, প্রচুর বেড়াল মানুষ করে ফেলেছি। এই সমস্ত জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি জানি কিভাবে কি করতে হয়। দাঁড়ো উলি বাপ আমাদের। আর সব থেকে বড় কথা, কিন্তু খুব রেগে যাচ্ছে। একটু দেখতে চাই, বুঝো খুব রেগে যাচ্ছে, রাখছে না। ওমা ও বেরিয়ে গেছে, পালিয়ে যাবে। এই বুঝো কিছু করবে না। না, তাও বাচ্চাটা তো ভয় পাচ্ছে, এমন করে না। এদের জন্য দুটো সুন্দর নাম রাখতে হবে। হ্যাঁ, আপনারা দুটো সুন্দর নাম। আর একটা ভয় কি বলুন তো, এটা
এখন যে বেড়ালদের একটা সিজন চলছে প্যানলিউকোপেনিয়ার, মানে সেই জন্য নতুন বেড়াল না বাড়িতে আনাটাও একটা টাফ, কিন্তু কি করব, কিছু করার নেই। আমাদের ছোট্ট পান্ডা, দেখতে বাবা বুঝোকে আবার শাসাচ্ছে গো। ছোট্ট পান্ডা, আমাদের ছোট্ট পান্ডা, ছোট্ট পান্ডি, পান্ডু 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 পান্ডু। পুজোকে আদর করো, আমি দেখ ওদেরকে কেন আদর করা হচ্ছে? বুড়ো বয়সে কত নাটক দেখাবি বুঝো, হ্যাঁ বুড়ো বয়সের কত নাটক দেখাবি। কি হয়েছে, নতুন কাউকে আদর না, আমাদের পুজো তো সবচেয়ে ভালো ছিল। বুঝোর কত বয়স বলুন তো? প্রায় 9 বছর।